বিশ্বজুড়ে চলছে চরম ভূ রাজনৈতিক অস্থিরতা। একে অপরের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে পরাশক্তিগুলো। এমন উত্তেজনার মধ্যেই এবার ইউরোপের 7টি বড় প্রতিষ্ঠানের ওপর কঠোর রপ্তানি নিষেধাজ্ঞা জারি করল চীন। এমন সিদ্ধান্তের ফলে প্রতিরক্ষা এবং প্রযুক্তি খাতে বড় ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে ইউরোপ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। তাইওয়ান ইস্যুকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা এবার সরাসরি ইউরোপের বাণিজ্যে প্রভাব ফেলেছে। মাত্র 24 ঘন্টার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের 7টি বড় প্রতিষ্ঠানের উপর রপ্তানি নিষেধাজ্ঞা জারি করে কড়া বার্তা দিয়েছে বেজিং। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না চীন, সেই অবস্থানই এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট করেছে দেশটি। গেল 24 এপ্রিল চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের 7টি প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে এসব প্রতিষ্ঠানের কাছে দ্বৈত ব্যবহার পণ্য রপ্তানি পুরোপুরি বন্ধ থাকবে এবং একই সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রমও স্থগিত রাখতে হবে। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের সঙ্গে আগের সব বাণিজ্যিক লেনদেন কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জার্মানির হেনসোল্ট এজি এবং বেলজিয়ামের FN ব্রাউনিং সহ একাধিক প্রতিরক্ষা ও প্রযুক্তি সংশ্লিষ্ট কোম্পানি। এর ফলে এসব প্রতিষ্ঠান আর চীন থেকে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক উপাদান বা কাঁচামাল সংগ্রহ করতে পারবে না, যা সরাসরি তাদের উৎপাদন ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে এবং সরঞ্জাম তৈরির গতি কমে যেতে পারে। একই সঙ্গে চীনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনো বিদেশি ব্যক্তি বা সংস্থা সব প্রতিষ্ঠানের কাছে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য সরাসরি বা পুনরায় সরবরাহ করতে পারবে না। অর্থাৎ শুধু সরাসরি রপ্তানি নয়, তৃতীয় পক্ষের মাধ্যমেও সব পণ্য পৌঁছানোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিকল্প সরবরাহের সুযোগও সীমিত হয়ে যাচ্ছে। এদিকে সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি কিছু চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরে বেইজিং এই পদক্ষেপ নেয়, যা কার্যত একটি পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি তাইওয়ানের সঙ্গে অস্ত্র বাণিজ্যে জড়িত প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীন। অন্যদিকে দ্বৈত ব্যবহার পণ্য বলতে এমন প্রযুক্তি বা উপাদানকে বোঝানো হয়েছে যা বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে প্রয়োজনীয় রেয়ার আর্থ উপাদানের জন্য ইউরোপ অনেকটাই চীনের উপর নির্ভরশীল। ফলে এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি করতে পারে এবং উৎপাদন ব্যয় বাড়াতে পারে। তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এই পদক্ষেপ কেবল নির্দিষ্ট সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়েছে এবং তাই সাধারণ চীন ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্যে এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। অর্থাৎ অন্যান্য খাতে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম চালু থাকবে। মেহেদি হাসান, এটিএন নিউজ।